মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। ইচ্ছা করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছা করে কাউকে হাসানোটা বড্ড কঠিন। দূরত্ব কখনো কোনো সম্পর্ক শেষ করতে পারে না, কাছে থাকলেই কোনো সম্পর্ক তৈরি হয় না। অন্যের মনের অনুভূতির ভাষা যদি বুঝতে পারো, তবে সেখানে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আমরা একটা অদ্ভুত প্রাণী, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজকে যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। প্রতিটি ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার। তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়বো না হাল, রাখবো বেঁধে মনের দম। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য কখনো চোখের জল ফেলো না, শুধু তাকে হালকা একটু স্মাইল দিয়ে থ্যাংক ইউ জানিও। কারণ সে তোমাকে তার থেকে বেটার কাউকে খোঁজার অপশান দিয়েছে। একটা কথা কি জানো তো, যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউই থাকতে চায় না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। এই পৃথিবীতে সব থেকে সেরা জুটি হলো হাসি এবং কান্না। এই দুটো জিনিস আমাদের জীবনে কখনো একসাথে আসে না, কিন্তু যদি এই দুজন তোমার জীবনে একসাথে আসে, তাহলে সেটাই তোমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত হবে। মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দিকেই দেখে, শুধু উপরে দেখতেই ভুলে যায়। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। ব্যর্থ মানুষ দুই প্রকার, যারা শুধু পরিকল্পনা করে কিন্তু কাজ করে না, আর যারা শুধু কাজ করে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতো উড়তে হবে। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বরগুলো শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। আমাদের সমাজে সবসময় প্রতিষ্ঠিত কাউকে খোঁজে, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। তোমার মধ্যে যদি ইগো এসে থাকে, তাহলে যে কোনো সুন্দর সম্পর্ক সহজে ধ্বংস হয়ে যাবে। তাই তুমি যদি একজন বড় মনের মানুষ হতে চাও, ভালো সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে এইটাকে স্কিপ করে সামনে এগিয়ে যাও। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। পাওয়ার পর যদি মর্যাদাই না দিতে পারো, তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদে কি লাভ? কাউকে মেরে ফেলতে চাও, তবে তাকে অনেক ভালোবাসো, তারপর তাকে অবহেলা করতে শুরু করো। দেখবে সে জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। ঠকিয়ে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না, সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। ক্যারিয়ার গড়ার সময় আর রাস্তা পার হওয়ার সময় কারো দিকে তাকাতে নেই, কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত সেটাই যখন তুমি জানতে পারবে তোমার কারণে কেউ সুখী হয়েছে,
কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, আর কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউ বিশ্বাসের সঠিক মূল্য দিতে পারে না। সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে, কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো বা ফাঁকি দাও, তাহলে তোমাকে কাজ ছাড়া আর সবাইকে স্যালুট করতে হবে। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার ওপর অভিমান করেছিলে সেই মানুষটাই নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। ভুল করে ভালোবেসে ফেলা যায়, কিন্তু কখনো ভুল করে ভোলা যায় না। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষদের মধ্যে মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটা আপনাকে বদলে দেবে। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবেই আমার বেশি দুঃখ বোধ হয়। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিচ্ছু নেই। পৃথিবীতে বড় ওষুধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। সৎ পথে চলো, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু জয় তোমারই হবে। ভেঙে যাওয়া মানেই জীবন শেষ নয়, কিছু ভাঙার মধ্যে দিয়ে নতুন জীবন শুরু হয়। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী সে যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না। সে যাই হোক না কেন, জীবনে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কেননা একটু খোঁজ নিয়ে দেখো, দুনিয়ায় অসুবিধা ছাড়া কারোর জীবনই চলছে না। চিন্তা, ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। মৃত্যু কি সহজ? নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে। মনে রেখো, এই জীবন হলো একটা পরীক্ষার হল, যার রেজাল্ট পাবে মৃত্যুর পর। বৃষ্টির সময় প্রত্যেকটা পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনি ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে।
সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কখনো পাল্টায় না। জীবনে সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসাই বেঁচে আছে। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দের। মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে, ভিড় থেকে তত বেশি দূরে সরে যেতে থাকে। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষায় ঘাটতি আছে। মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয় তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। যদি তুমি কারো সাথে ভালো সম্পর্ক রাখতে চাও তাহলে সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখে শোনো। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমনই হও না কেন তোমার কাছে তুমিই শ্রেষ্ঠ। কি ভাবছো সব কিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো, এটাই আত্মবিশ্বাস। সব শেষ বলতে কিছু হয় না। মনে রাখবে ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। যার মন ভালো হয় তার ভাগ্যটাই খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মানুষ যখন সুদ ঘুষ খায় তখন বুঝতে হবে তার বিবেক নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে ওঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকেছে। আর কোনো ধনী ব্যক্তি যদি ঘন ঘন ডাক্তারের কাছে যায় তাহলে বুঝতে হবে সে কোনো অবৈধ সম্পদ ভোগ করছে। বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদে বেশি। আর কোনো ব্যক্তি যদি গরিবের অধিকার মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ভিখারি ছিল, তাই তারও পেটে খিদে বেশি। আজব দেশ আমাদের। পিৎজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে। চাল বিক্রি হয় 50 টাকায়, কিন্তু সিম কার্ড পাওয়া যায় ফ্রিতে। কাউকে আক্রমণ করতে দেখলে রক্ষা না করে ভিডিও করে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো নিজের সব কথা মন খুলে কাউকে বলো না, কারণ এ জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দিতে পারে না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব। স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলো। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না, তবুও টানটা বড্ড বেশি। দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয়। জীবনে এই দুটো কথা সবসময় মনে রেখো। রেগে গিয়ে কখনো সিদ্ধান্ত নিও না, আর বেশি খুশি থাকলে কখনো কোনো প্রতিশ্রুতি দিও না। তোমার সফলতার পর লোক তোমাকে দেখে হিংসা করবে, কিন্তু তুমি কতটা কষ্ট করে সফল হয়েছ সেটার খবর কেউই রাখবে না। কেউ যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখার থেকে যেতে দেওয়া অনেক ভালো। যতক্ষণ তুমি সহ্য করা বন্ধ করবে না ততক্ষণ সবাই তোমাকে শোনানো বন্ধ করবে না। এই 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1, যে মেয়ের অতীত ভালো না। 2, যে মেয়ে তার পরিবারের আয়ের ওপর সন্তুষ্ট না। 3,
আর যে মেয়ের রূপের অহংকার বেশি। মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকু কেড়ে নেবে। কপালটা তাদের অনেক বেশি খারাপ হয় যারা অল্পেতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। মানুষ যদি কোনো ভুল করে তবে সেটা শোধরানো যায়, কিন্তু যদি মানুষটাই ভুল হয়ে যায় তবে সে কখনোই শোধরায় না। মানুষের বোকামি মানুষকে মারে না, মানুষের অতি চালাকি মানুষকে নিয়ে ডোবে। স্বার্থের বন্ধুত্ব আর জবরদস্তি ভালোবাসা বেশি দিন টেকে না। প্রেম নয়, বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। কিরে, তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন থাকে যাদের দুজনের মধ্যে একজনকে না দেখতে পেলে টিচার থেকে দোকানদার সবাই জিজ্ঞাসা করে। নিজের জীবনের ওপর লোকেদের এতটাও অধিকার দিও না কি যে কেউ এসে তোমাকে ক্ষতবিক্ষত করে চলে যায়। নিজেকে এতটাও দুর্বল তৈরি করো না কি তোমার অন্য কারো দয়ার প্রয়োজন পড়ে। খারাপ লোকেদের সবথেকে বড় পরিচয় হলো তুমি তাদের যত সম্মান দেবে তারা তোমাকে ততই কষ্ট দেবে। শেষ করে দাও সেই ভালোবাসাকে যে তোমার অধিকারের সময়টুকু অন্য কাউকে দেয়। তাদের জীবন থেকে নিজেকে দূরে করে নেওয়াটাই ভালো, যারা তোমার মূল্যই বোঝে না। যারা কাছে ছিল আসলে তারাই বেঈমান ছিল। কখনো কাউকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করো না, কারণ সমস্ত সমস্যার শেকড় ওখান থেকেই শুরু হয়।